শুরুতেই বড় খবরে নজর রাখবো। আগামীকালই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। 1 মার্চ নয়, আগামীকাল 27 ফেব্রুয়ারি। আর আগামীকাল ভোট ঘোষণার আগেই কিন্তু এ রাজ্যে একেবারে নজিরবিহীন ভাবে আসছে কেন্দ্রীয় বাহিনী। পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ 14 কোম্পানি বাহিনী মোতায়েন হবে। কলকাতায় আসছে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এমনটাই খবর। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রুমা, 1 মার্চ প্রথম দফায় আসার কথা ছিল কেন্দ্রীয় বাহিনীর, আগামীকালই বাহিনী আসছে রাজ্যে। দেখো, জানি রাখি 1 মার্চের মধ্যে আসার কথা ছিল। সেক্ষেত্রে অবশ্যই প্রশ্ন ছিল যে কখন এসে পৌঁছবে। এখন পর্যন্ত জানা যাচ্ছে যে কালকেই আসা শুরু করবে এবং অবশ্যই পরশুর মধ্যে তারা পৌঁছে যাবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে একবার যদি একটা চিত্রটা একবার দেখা যায়। দার্জিলিং এর ক্ষেত্রে 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শিলিগুড়ি কৃষির ক্ষেত্রে 3 কোম্পানি, কালিম্পং এ 3 কোম্পানি, কোচবিহারে 9 কোম্পানি, আলিপুরদুয়ারে 5 কোম্পানি, জলপাইগুড়িতে 7 কোম্পানি। এবং জানিয়ে রাখি যে তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে একদম ইসলামপুরে যেখানে রয়েছে সেটা 5 কোম্পানি, রায়গঞ্জের 6 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে 10 কোম্পানি, মালদাতে রয়েছে 12 কোম্পানি, মুর্শিদাবাদে রয়েছে 8 কোম্পানি, জঙ্গিপুরে রয়েছে 8 কোম্পানি, 6 কোম্পানি কৃষ্ণনগরে, রানাঘাটে রয়েছে 6 কোম্পানি, 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হাওড়া রুরালের ক্ষেত্রে 8 কোম্পানি এবং 6 কোম্পানি হচ্ছে হুগলি রুরাল, চন্দননগরে রয়েছে 8 কোম্পানি, কলকাতাতে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, বারাসাতে থাকছে 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বনগাঁতে থাকছে 4 কোম্পানি, বসিরহাটে থাকছে 7 কোম্পানি, 9 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে ব্যারাকপুর, বিধাননগরে থাকছে একেবারে 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে বারুইপুর, ডায়মন্ড হারবারে থাকছে 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে সুন্দরবন, পূর্ব মেদিনীপুরে থাকছে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পূর্ব বর্ধমানে থাকছে 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এডিপিসিতে থাকছে 7 কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে 7 কোম্পানি, ঝাড়গ্রামে 5 কোম্পানি, বাঁকুড়াতে 7 কোম্পানি, পুরুলিয়াতে 5 কোম্পানি এবং বীরভূমে থাকছে 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রাথমিক পর্যায়ে যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে এবং একদম 1 মার্চের আগেই আসছে এই রাজ্যে। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি অবশ্যই সেই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোথায় কোথায় মোতায়েন থাকবে সেই চিত্র পাওয়া গেছে। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি আরো একবার, কাল থেকেই তারা আসা শুরু করবেন। তবে এটা ঠিক, কাল থেকে আসা শুরু করলে পরশুর মধ্যে একদম এই রাজ্যে পৌঁছে যাবেন, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে বড় খবরে আমরা নজর রেখেছি, আপনারা জানেন 2 দফায় মোট 240 করে 480 কোম্পানি কেন্দ্র বাহিনী আসার কথা রয়েছে। এবং এবার কিন্তু একেবারে নজিরবিহীন ঘটনা, কারণ পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে 2 দফায় 1 মার্চ এবং 10ই মার্চের মধ্যেই গোটা 480 কোম্পানি কেন্দ্র বাহিনী পুরোটাই এসে পৌঁছানোর কথা। আর ইতিমধ্যেই জানা যাচ্ছে আগামীকালই কিন্তু রাজ্যে কেন্দ্র বাহিনী এসে পৌঁছবে। এবং কোন জেলায় ঠিক কিভাবে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে দফায় দফায় সিইও দপ্তর কিন্তু বৈঠক করেছে। সর্বশেষ কি জানা যাচ্ছে, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, আরো একবার তোমার কাছ থেকে জানতে চাইবো কোথায় কিভাবে এই ডিস্ট্রিবিউশন হবে। দেখো, কালকে কিন্তু আরো একবার সিইও দপ্তর অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক বৈঠকে বসেছিলেন। সেক্ষেত্রে অবশ্যই সিএপিএফ এর তিনি আইজি ছিলেন, তিনি ছিলেন, অন্যান্য আধিকারিকরা ছিলেন, স্টেট পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমার ছিলেন। কবে কিভাবে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোন কোন জেলায় থাকবে সেসব নিয়ে আলোচনা হয়েছে। এখন জানা যাচ্ছে যে কাল থেকেই হয়তো এই কোম্পানি কেন্দ্রীয় বাহিনীরা আসতে শুরু করবেন এবং পরশুর মধ্যে তারা পৌঁছে যাবেন এই রাজ্যে। এবং জানিয়ে রাখি আরো একবার এই চিত্রটা তুলে ধরছি, যেখানে দার্জিলিং এ থাকছে 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শিলিগুড়ি পিসিতে 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কালিম্পং এ 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 9 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে কোচবিহার, আলিপুরদুয়ারে 5 কোম্পানি, 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে জলপাইগুড়ি, ইসলামপুরে থাকছে 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মালদাতে থাকছে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে মুর্শিদাবাদ, জঙ্গিপুরে থাকছে 8 কোম্পানি, 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কৃষ্ণনগর, রানাঘাটে থাকছে 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে হাওড়া রুরালে থাকছে 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে হুগলি রুরাল, চন্দননগরে থাকছে 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ মিলিয়ে কিন্তু থাকছে এই 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বারাসাতে থাকছে 6 কোম্পানি, 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বনগাঁ, বসিরহাটে থাকছে 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 9 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে ব্যারাকপুর, বিধাননগরে থাকছে 4 কোম্পানি, 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বারুইপুরে থাকছে, ডায়মন্ড হারবারে থাকছে 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সুন্দরবন। দেখতে পাচ্ছ দক্ষিণ 24 পরগনা কিন্তু ভাগ ভাগ করে একদম প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।
পূর্ব মেদিনীপুরে থাকছে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পূর্ব বর্ধমানে 8 কোম্পানির 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এডিপিসি, পশ্চিম মেদিনীপুরে থাকছে 7 কোম্পানি 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ঝাড়গ্রাম, বাঁকুড়াতে 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পুরুলিয়া, বীরভূমে থাকছে 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রাথমিক পর্যায়ে 1 মার্চের আগেই যে আসার কথা ছিল সেই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু বিভিন্ন জেলাতে মোতায়েন করা হচ্ছে, সেই চিত্রটা পাওয়া গেছে। এবং তার সঙ্গে এটাও ঠিক কালকে থেকে তারা আসা শুরু করবেন, তবে পরশুদিন এসে পৌঁছবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে কমিশন সূত্রে। একেবারেই রুমা, আর এই মুহূর্তের বড় খবর হচ্ছে আগামীকালই কেন্দ্র বাহিনী রাজ্যে এসে পৌঁছবে। কোথায় কত কোম্পানি মোতায়েন করা হবে ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। নজিরবিহীনভাবে এখনো পর্যন্ত ভোট ঘোষণা হয়নি, কত দফায় নির্বাচন হবে তাও কিন্তু জানা যায়নি। আর তার আগেই কিন্তু এবার রাজ্যে এসে পৌঁছচ্ছে কেন্দ্র বাহিনী। আগামীকালই তারা আসছেন এবং আগামী পরশুই তারা কিন্তু রাজ্যে পৌঁছে যাবেন এবং যে বিভিন্ন জায়গায় তাদের যেভাবে ডিপ্লয় করা হবে তাও কিন্তু ইতিমধ্যেই নির্ধারণ করে দেওয়া হয়েছে সিও দপ্তরের পক্ষ থেকে। আমি আবারও কথা বলবো রুমা পালের সঙ্গে। রুমা, কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম যে সিও দপ্তরের পক্ষ থেকে একেবারে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে এই কেন্দ্রীয় বাহিনী যা এবার নজিরবিহীনভাবে ভোট ঘোষণার আগেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, ভোটের সময় ভোটের পরবর্তী সময় সেটা যাতে দেখা হয় সেই কারণে তাদেরকে আনা হচ্ছে। সেক্ষেত্রে এই কেন্দ্রীয় বাহিনীকে উপযুক্তভাবে কাজে লাগাতে হবে, বসিয়ে রাখা যাবে না এবং নজরদারি নিয়েও কিন্তু একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল আমরা দেখেছি। দেখো জানিয়ে রাখি, এর আগে আমরা দেখেছি যত বিধানসভা বা লোকসভা ভোটে দেখেছি কেন্দ্রীয় বাহিনী এসেছে, কিন্তু এত সংখ্যায় নয়। সেক্ষেত্রে অবশ্যই আগে থেকে দেখা গেছে কোথাও 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে যাতে সেখানে কিন্তু এরিয়া ডমিনেশন করা যায় বা কনফিডেন্স বিল্ড আপ করা যায়। কিন্তু ভোট ঘোষণার আগেই এইভাবে প্রাথমিক পর্যায়ে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পুরো রাজ্য জুড়ে এবং জেলায় জেলায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নজিরবিহীন। অন্যদিকে এটাও ঠিক, এই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার পর অবশ্যই তাদের কিন্তু কাজে লাগাতে হবে। সেক্ষেত্রে এরিয়া ডমিনেশন এবং মূলত হচ্ছে কনফিডেন্স বিল্ড আপ। অবশ্যই আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন আছে, একাধিক প্রশ্ন আছে, যেখানে কিন্তু বারবার জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনকে কিন্তু সেটা দেখতে হয়েছে। এবং এটাও ঠিক যে এসআইআর কে প্রক্রিয়ার চলাকালীন যে আমরা দেখেছি একমাত্র একটা ফর্ম 7 জমা দেওয়া নিয়ে কিন্তু জেলায় জেলায় বিভিন্ন রকমের বিক্ষোভের ছবি ধরা পড়েছে। কোথাও দেখা গেছে কেউ হুমকি দিচ্ছে, এরকম নানা চিত্র ধরা পড়েছে। এখন কিন্তু 28শে ফেব্রুয়ারি একেবারে ফাইনাল ভোটার লিস্ট, তারপর আবারও সাপ্লিমেন্ট ভোটার লিস্ট বেরোবে। কিন্তু সেক্ষেত্রে ফাইনাল ভোটার লিস্টের আগে এসআইআর প্রক্রিয়া যেদিনকে শুরু হচ্ছে অর্থাৎ 28শে ফেব্রুয়ারি, সেদিন কিন্তু আমরা দেখতে পাবো কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে রয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলার কিন্তু অবনতি বা আইন শৃঙ্খলার চিহ্নের মুখে পড়তে পারে এমনটা কিন্তু আশঙ্কা করছে নির্বাচন কমিশন। সেই কারণে কিন্তু বারবার বলা হয়েছে সমস্ত রাজ্যের সাথে কোঅর্ডিনেশন রেখে এবং যাতে কোনোভাবেই যাতে এই ধরনের ঘটনা না ঘটে। এবং অন্যদিকে দেখো এসআইআর প্রক্রিয়া চলাকালীন যেখানে কিন্তু জুডিশিয়াল অফিসাররা এই কাজ আবার করছেন, সেক্ষেত্রে আবার দেখা গেল আদালতে বোমাতঙ্ক। একাধিক কিন্তু বিভিন্নভাবে এই রাজ্যকে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে কিন্তু একটা তোলপাড় করার প্রচেষ্টা রয়েছে। সেই অপপ্রচেষ্টাকে কিন্তু যাতে দমন করা যায় এবং সেই কারণে যাতে এসআইআর প্রক্রিয়া ফাইনাল ভোটার লিস্ট সুস্থভাবে বেরোয় এবং তারপর যে কাজ চলছে জুডিশিয়াল অফিসাররা যে কাজ করছেন, তারপর যাতে সাপ্লিমেন্ট যেগুলো ভোটার লিস্ট আসবে যাতে বেরোয় এবং সুষ্ঠুভাবে যাতে ভোট পরিচালনা করা যায়, সেই সুবাদে কিন্তু নির্বাচন কমিশন এখন প্রাথমিক পর্যায়েই কিন্তু 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসছে এবং 10ই মার্চের মধ্যে কিন্তু আরো 240 অর্থাৎ 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। অন্যদিকে জানিয়ে রাখি ভোট ঘোষণা এখনো হয়নি, ভোট ঘোষণার পর কিন্তু বোঝা যাবে আরো কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর আগে যদি আমরা ভোটের ক্ষেত্রে দেখা যায় যে রাজ্যের যদি বিধানসভা দেখুন 2021 সে কিন্তু হাজারের উপরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসেছিল। সেক্ষেত্রে একদম ভোট ঘোষণার আগে কিন্তু দেখা যাচ্ছে 480 কোম্পানি, প্রাথমিক পর্যায়ে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। 2021-এর বিধানসভা নির্বাচনে এ রাজ্যে সর্বাধিক 1071 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল, তবে এবারের ঘটনা কিন্তু নজিরবিহীন। যদি সময়টা একবার লক্ষ্য করেন, আগামী পরশু অর্থাৎ 28 তারিখে কিন্তু চূড়ান্ত এসআইআর এর তালিকা বেরোবে। আর ইতিমধ্যেই কিন্তু প্রথম দফার 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তা আগামীকাল থেকে আসতে শুরু করবে, যারা পৌঁছে যাবেন আগামী পরশু অর্থাৎ 28শে ফেব্রুয়ারি। আর ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। বাহিনীর রুট মার্চে পুলিশ সহযোগিতা করবে। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করতে হবে। অতীতে ভোটে গন্ডগোলের এলাকাকেও কিন্তু স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করতে হবে। স্পর্শকাতর এলাকায় সিসিটিভি রাখতে হবে।
অশান্তি হতে পারে এমন দুষ্কৃতীদের আগে থেকে চিহ্নিত করতে হবে, গ্রেফতার করতে হবে, আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধারে অভিযান চালাতে হবে এবং সর্বোপরি কেন্দ্রীয় বাহিনীকে যথোপযুক্তভাবে ব্যবহার করতে হবে। তাদেরকে বসিয়ে রাখা যাবে না। যে গাড়িতে তারা মুভ করবেন তাতে জিপিএস লাগানো থাকবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে, যাতে পুরোটাই একেবারে নজরের মধ্যে থাকে সিইও দপ্তরের। এদের দেখভালের দায়িত্ব অবজারভারের রয়েছে এবং পুরোটা দেখাশোনা করবেন ডিজিপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।